দর্শক বন্ধুরা, আমার পেছনে যে স্থাপনা এর নাম ঢাকা গেট, যার পূর্ব নাম মীর জুমলার গেট অথবা রমনা গেট। এটি ছিল ঢাকা শহরের একমাত্র প্রবেশদ্বার। এর পাশেই স্থাপিত আছে মীর জুমলার কামান বা বিবি মরিয়মের কামান। চলুন দর্শক, এক নজরে জেনে আসি ঢাকা গেট এবং বিবি মরিয়ম কামান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ঢাকা গেট বা মীর জুমলার গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মোগল স্থাপনা। এই গেটটি ঢাকা গেট কিংবা ময়মনসিংহ গেট নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর পার হয়ে বাংলা একাডেমি যেতে চোখে পড়বে হলুদ রঙের মীর জুমলার তোরণ। এই গেটের তিনটি অংশ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে মাঝখানে অংশ পড়েছে রোড ডিভাইডারের মাঝে এবং অপর অংশটি পড়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তিন নেতার মাজারের পাশে। মোগল স্থাপত্য রীতিতে নির্মিত 17 শতাব্দীতে নির্মাণ করা হয় এটি। মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এই তোরণ। সে সময় এর নাম ছিল মীর জুমলার গেট। পরে কখনো ময়মনসিংহ গেট, কখনো ঢাকা গেট এবং অনেক পরে এর নামকরণ করা হয় রমনা গেট। এই গেট রমনায় প্রবেশ করার জন্য ব্যবহার করা হতো বলে পরে সাধারণ মানুষের কাছে এটি রমনা গেট নামেই বেশি পরিচিতি পায়। তবে বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে এই তোরণ এবং আশেপাশের জায়গার নাম দেওয়া হয়েছে মীর জুমলার গেট। ঢাকা গেট সংস্কারের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ সংযুক্তি ঘটেছে। গুলিস্তানের ওসমানী উদ্যান থেকে সরিয়ে এনে গেটের পাশে স্থাপন করা হয়েছে আসামের যুদ্ধে মীর জুমলার ব্যবহৃত সবচেয়ে বড় কামানটি বিবি মরিয়ম কামান। বিবি মরিয়ম কামান ভারতে মোগল শাসনামলে নির্মিত একটি বৃহদাকার কামান, যা দুর্ধর্ষ দস্যুদের নিবৃত্ত করতে নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ শাসনামলে এটিকে বিবি মরিয়ম কামান নামকরণ করা হয়। বিবি মরিয়ম কামানটি মোগল শাসনামলের একটি বিশেষ নিদর্শন। সপ্তদশ শতকের মাঝামাঝি মোগল সেনাপতি মীর জুমলার আমলে এটি ঢাকায় স্থাপন করা হয়। 64,815 পাউন্ড ওজনের কামানটি 17 শতকের মাঝামাঝিতে আসাম অভিযানের পর রাজধানী ঢাকার বড় কাটরার সামনে সোয়ারি ঘাটে স্থাপন করা হয়। এক সময় এই কামানটি অর্ধেক বালির নিচে তলিয়ে গেলে 1840 সালে ঢাকার ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স চকবাজার এলাকায় স্থাপন করেন। এরপর আরও কয়েকবার স্থান বদল হয়। ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে 1925 সালে বিবি মরিয়মকে সদরঘাটে স্থাপন করা হয়। 1957 সালে ডিআইটি সভাপতি জি.এ. মাদানি তৎকালীন ডিআইটি অ্যাভিনিউর তথা গুলিস্তানে স্থানান্তর করেন। সেখানে 3 যুগ অবস্থানের পর 1983 সালে ওসমানী উদ্যানে স্থানান্তর করা হয়। আর সর্বশেষ সদ্য সংস্কারকৃত ঢাকা গেটের পাশে স্থাপন করা হয় এই বিবি মরিয়ম কামান। সেই হিসাবে এই কামানও নিছক যুদ্ধের সরঞ্জাম হয়ে থাকেনি, হয়েছে ঢাকার ইতিহাস বাঁকবদলের সাক্ষী। মীর জুমলার সঙ্গে ঢাকা গেট ও বিবি মরিয়ম কামানের ইতিহাস অবিচ্ছেদ্য। সেই হিসাবে নতুন সংস্কার ও সংযুক্তি রাজধানীর ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ এক যুগলবন্দী।